জামাতের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বেশ অভিযোগ রয়েছে এবং কোথাও কোথাও টাকা বিলানোর বিরুদ্ধেও তো শোকজ করা হয়েছে জামাতের কোনো কোনো প্রার্থীকে। একটু আপনার কাছে জানতে চাই যে সব দলের প্রার্থীদেরই যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার এক ধরনের হিড়িক দেখা যাচ্ছে, এটা কি উদাসীনতা, না জানা, না কি আসলে? এখানে আসলে বাংলাদেশের নির্বাচন না, শুধু সাউথ এশিয়ার নির্বাচনের একটা আলাদা প্যাটার্ন আছে যেটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে ডিফারেন্ট। আমি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে বললাম, পৃথিবীর কোথাও নির্বাচনী প্যাটার্নটা এরকম না। সাউথ এশিয়ান নির্বাচনের প্যাটার্নের কতগুলো বৈশিষ্ট্য। একটা হলো সহিংসতা, এটা হবেই। দ্বিতীয় হচ্ছে বিভিন্নভাবে অনিয়ম করার প্রবণতা, অনিয়মের মাধ্যমে ভোট সংগ্রহ করা। তারপরে কি বলে ওই যে কি বলে ওইটাকে, ঘুষ বা যাই হোক উৎকোচ দিয়ে ভোট নেওয়ার প্রবণতা, বিড়ি খাইয়ে ভোট নেওয়ার প্রবণতা, হ্যাঁ, চা খাইয়ে ভোট নেওয়ার প্রবণতা। এগুলো সাউথ এশিয়ার নির্বাচনের প্যাটার্ন। কারণ সাউথ এশিয়ায় গণতন্ত্র, মানে আমি যদি বলি যে ফিলোসফি অর্থে গণতন্ত্র বা এডুকেশন বেসড ডেমোক্রেসি, এটা সাউথ এশিয়ায় হয়ে ওঠে নেই। এটা পাকিস্তানেও তাই, ভারতেও তাই, এরকম আছে এই বিষয়গুলো। তো যে কারণে আমি আসলে মনে করি যে এইটা রাষ্ট্রীয় লুফল আছে, সেটাও মেনে নিয়েছে রাষ্ট্র, যে নির্বাচন কমিশন অতটা কিছু করতে পারবে না, কত কিছু করবো। যেমন আপনি হয়তো জানেন রাসেল, যে বাংলাদেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে এমপি শিপ চলে যায়, তার বিরুদ্ধে একটা মামলা হয়। সেই মামলা সে গিয়ে যেতে হবে ওই সংসদের মেয়াদ শেষ হওয়ার পরে। এরকম যথেষ্ট উদাহরণ আছে। তাইলে এই যে এই মামলাটাই হওয়ার কারণ কি, আবার এই সংসদ শেষ হওয়ার পরে তাকে এমপিশিপ ফিরিয়ে দেওয়ার কারণটা কি, এবং উইথ সে যত সুযোগ সুবিধা পেত সব কিছু, টাকা তো জনগণের, সরকার নামক যে ম্যানেজার তার কিচ্ছু আসে যায় না এতে। তো এই যে জায়গাগুলো আছে, এগুলো করতে হলে আসলে নির্বাচন কমিশনটাকে বা নির্বাচনী ব্যবস্থাটাকে আরও বেশি স্বচ্ছ করতে হবে, আরও বেশি অ্যাকাউন্টেবল করতে হবে। কিন্তু এখনও যে নির্বাচন কমিশনটি বাংলাদেশে রয়ে গেছে 5ই আগস্টের পরে, সেই নির্বাচন কমিশনটি বাংলাদেশের সবচাইতে স্বৈরাচারী একটা অর্গানাইজেশন টিল টুডে। স্বৈরাচারী অর্গানাইজেশন। এই নির্বাচন কমিশন কাউরই কোনো কথা শোনে না। এবং নির্বাচনী আইন যেগুলো আছে এগুলো গণতন্ত্র বিরোধী, অগণতান্ত্রিক আইন আছে অনেকগুলো। যেমন আমি একটা কথা বলি, যে 1% ভোটের, আমি শেষ করে দিচ্ছি, 1% ভোট না হলে, সমর্থন না হলে সে স্বতন্ত্র প্রার্থী হতে পারে না। তাহলে আপনি বলছেন এটা গোপন ভোট, 1%কে কেন আপনি প্রকাশ করছেন?